নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি ইডলি বানানো দেখাবো। এখানে 1 কাপ বিউলির ডাল, 1 কাপ আতপ চাল, 1 কাপ সিদ্ধ চাল ও 1 চামচ মেথি নিয়ে একটা বড় পাত্রে ভালো করে ধুয়ে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আমার সব চাল ডাল পেস্ট করা হয়ে গেছে। একটা বড় পাত্রে ঢেলে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ঢাকা খুলে দেখলাম ব্যাটারটা মোটা হয়ে গেছে। সেই জন্য স্বাদ মতো লবণ, খাবার সোডা ও অল্প জল দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এবার গ্যাসে ইডলি মেকার বসিয়ে তাতে গরম জল করতে দিয়েছি। এদিকে ইডলির মোল্ডে তেল ব্রাশ করে নিয়ে তাতে অল্প অল্প করে ব্যাটার দিয়ে তার স্ট্যান্ডটা ইডলি মেকারের মধ্যে বসিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ইডলি মেকার থেকে বের করে নিচ্ছি। এইভাবে সব ইডলি তৈরি করে নিচ্ছি। আমাদের ইডলি তৈরি হয়ে গেছে। এবার সম্বর ডাল তৈরি করার জন্য সব সবজি কেটে নিয়েছি। এবার প্রেসার কুকারে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করে একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার সব মশলা দিয়ে দিচ্ছি, যেমন লবণ, হলুদ, জিরে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সম্বর মশলা, আদা রসুন বাটা আর ছোলার ডাল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে কুকারটা ঢেকে দিচ্ছি। সম্বর ডালের জন্য তড়কাটা করে নিচ্ছি। প্রথমে প্যানে সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা 2টি, কালো সর্ষে 1 চামচ, কারি পাতা দিয়ে নাড়াচাড়া করে ভেজে রাখছি। এবার 3টে সিটি পড়ার পর কুকারের ঢাকনা খুলে সবজিগুলি ম্যাশ করে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এবার তড়কাটা সম্বর ডালের মধ্যে ঢেলে দিচ্ছি। আমাদের ইডলি আর সম্বর ডাল একদম রেডি। আমি এখানে ইডলির সাথে সম্বর ডাল আর বাদাম ও নারকেল চাটনি দিয়ে পরিবেশন করেছি। চাটনির রেসিপি ধোসার সাথে দেওয়া আছে। আমার ইডলি খেতে খুব ভালো হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।